আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লন্ডনে কাল ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক। নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাবি বিএনপির। সংস্কারের আগে ভোট, জুলাই বিপ্লবের চেতনা বিরোধী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির ঐকমত্যের সম্ভাবনা কম। এবং ঈদ শেষে স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সময় মেনে চলছে ট্রেন, সড়কে নেই যানবাহনের চাপ, এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেন। প্রধান উপদেষ্টা 4 দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন। কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ ছাড়াও তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এছাড়া ওয়েস্টমিনিস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের কথা রয়েছে। এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি। বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই ইয়েকে অ্যাড্রেস করার জন্য, পভার্টিকে কমব্যাট করার জন্য। আগামীকাল লন্ডনে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে তারেক ইউনূস বৈঠককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। রিজভী অভিযোগ করেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতেই তারেক ইউনূস বৈঠক নিয়ে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী দোসররা। রিজভী আরো বলেন, যারা জনগণের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে। তো এই যে পথ চলার গণতন্ত্রের, এটাই বারবার ফ্যাসিস্টরা, ডিকটেটররা আটকে দিয়েছিল। আমাদের বিশ্বাস আগামীকালকের যে বৈঠক, এর মধ্যে দিয়ে আমাদের সেই জায়গাটি আমরা ফিরে আসতে চাই। সেই পথরেখা, আমরা সেই গণতন্ত্রের পথেই আমরা হেঁটে গিয়ে বাংলাদেশকে আগামী দিনের একটি সত্যিকারের, প্রকৃত এবং যেটা চিরায়ত গণতন্ত্র বলে, সেই চিরায়ত গণতন্ত্রের পথে আমাদেরকে নিয়ে যাবে। নির্বাচন ডিসেম্বরে নাকি এপ্রিলে তা নির্ধারণে জনমত যাচাই করা যেতে পারে বলে মনে করেন সাবেক আমলা ও রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক জনপ্রশাসন সচিব AFM সোলাইমান চৌধুরী বলেন, রাজনৈতিক দলের চাওয়াকে জন আকাঙ্ক্ষা বলে চালিয়ে সংস্কারের আগেই নির্বাচন দিলে তা হবে জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। তবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির মৌলিক বিষয়ে ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা কম। দেখুন মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই সনদ, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার হলে ঘোষিত সময়সীমায় আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির, অনেকটা একই সুর জামাতের মুখেও। তবে বিএনপির বক্তব্য পরিষ্কার, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বিএনপিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। পুনরায় স্বৈরাচার আসুক, এটা চাই না। তবে সমাধান হচ্ছে কিন্তু একটা নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। জনগণ যাকে পছন্দ করবেন, তাদের প্রার্থী যাদেরকে ভোট দেবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবেন। জোর করে কিন্তু সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না। তবে AFM সোলাইমান চৌধুরীর মতে আনুপাতিক হারে নির্বাচন হলে দেখা যাবে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কোনো একটি দলের চাপে সংস্কার ও গণহত্যার বিচার না করে নির্বাচন দেওয়ার পক্ষে নন তিনি।
নিজেদের দলের কথা তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, একদম পরিষ্কার। রাজনৈতিক দলগুলি দেশের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করুক, সাধারণ মানুষের মনের কথাটা তারা যেন তুলে আনে। কিছু কিছু দলের চাপে সংস্কার কমিশনের সুপারিশের আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে মনে করেন সোলাইমান চৌধুরী। এবার ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পক্ষে তিনি। তবে আবু আলম শহীদ খান বিষয়টিকে দেখছেন অন্যভাবে। বিএনপি তো এই ফাঁদে পড়তে রাজি না। স্থানীয় সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে এনসিপি বা যে অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের জনসমর্থন এখন কিছুটা কম, অনেক কম, তারা হয়তো তাদের দলের যে প্রভাব সেটা বাড়ানোর চেষ্টা করবেন। সেই কারণে কিন্তু এখানে মতৈক্য হবে না। মতৈক্য না হলে আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারবেন না। কিছু কিছু রাজনৈতিক দলের চাপ ছিল তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করা। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা, এইটা কেমন হয়েছে জনগণ খুব ভালোভাবে বুঝতেছে। এটা পুনর্গঠন করা যেতে পারে। বিশ্লেষকদের মতে রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, তবে তা যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়। গণপরিষদের দাবি এটি একটি যৌক্তিক দাবি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দিয়ে পাতানো বিচারের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। কারামুক্তির পর নিজ এলাকা রংপুরের তারাগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। প্রায় ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকার মানুষের সামনে দেয়া বক্তব্যে জামায়াতের সিনিয়র এই নেতা বলেন, যেসব অপরাধে তাকে সাজা দেয়া হয়েছে এর সাথে তিনি জড়িত নন। জুলাই আন্দোলনে তরুণদের অবদানের প্রশংসা করে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিও জানান এটিএম আজহার। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে যদি ফাঁসির কাজটা ঝুলি, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা শাহাদাতের মর্যাদা দান করা হবে। আমার মধুগঞ্জ তারাগঞ্জ একজন লোক বলতে পারবেন না এই 3টে ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোনো ঘায়েল করেছি, তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করেছি, এটা কেউ বলতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ৬৩ বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা জানান। বিএসএফ এর বাংলাদেশে পুশিং সম্পর্কে উপদেষ্টা বলেন, যাদেরকে জোর করে ঠেলে পাঠানো হচ্ছে তারা অন্য দেশের নাগরিক হলে তা মেনে নেওয়া হবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি নিজের যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে। রেল ও সড়কপথে যাত্রী চাপ না থাকায় অনেকটা স্বস্তি নিয়েই ঢাকা ফিরছেন নগরবাসী। তবে উত্তরাঞ্চলের কোনো কোনো ট্রেনে টিকিট থাকার পরও কাঙ্ক্ষিত সিটে বসতে না পারার অভিযোগ করেছেন কেউ কেউ। অন্যদিকে ঈদের লম্বা ছুটি কাটাতে এখনও ঢাকা ছাড়ছেন বহু মানুষ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সবার মুখেই ঈদের হাসি। এবার ছুটি বেশি, এখনো আছে কদিন বাকি, তবুও খুশি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে। আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কাটছে। এবার আসলে ফুল ফ্যামিলি একসাথে ঈদ করা হয়েছে। আমি 2 তারিখে গিয়েছিলাম, আজকে আসলাম, তো কোনো সমস্যা হয়নি, মানে ভালো লেগেছে। ব্যস্ত শহরে ফেরাটা জীবনেরই বাস্তবতা। নানান জনের নানান প্রয়োজন থাকে, ঈদ যাত্রায় থাকে টিকিট পাওয়ার বিড়ম্বনাও। সব অসুবিধা সামলে জীবনকে আরো গুছিয়ে নিতেই এই ছুটে আসা। এখন একটু ভিড় আছে ট্রেনে, তারপরেও ট্রেন জার্নিটা একটু ভালো লাগে, এই জন্য ট্রেনে আসা। আর কেবিনে ছিলাম, তারপরেও দেখা গেছে বাইরের লোকজন কেবিনে আসার যথেষ্টই চেষ্টা করছে। আমি পরিচালকেরা বললাম, ভাই আপনি আমার অন্তত মহিলাকে সহ একটু জায়গা দেন, আমার টিকিট কাটা আছে। তোলার পরে আমার মেয়েকে নিয়ে আমার সিটে আমি আসলাম। আসার পর ট্রেন সার্ভে এই অবস্থায় ওই মহিলাদেরকে যদিও নামাই দিল। তবে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও চোখে পড়ার মতো। ঈদের ছুটির বাকি দিনগুলো তারা কাটাতে চান প্রিয়জনের সঙ্গে। সময় আছে তো আমি এই জন্য ভাবলাম যে আমাদের গ্রামে যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বার, তাদের সাথে দেখা করবো এই উদ্দেশ্যে। এই 2টা ঈদই আমরা চেষ্টা করি আর কি পরিবারকে সময় দেওয়ার জন্য। এখন যাচ্ছি, এখন আবার আনন্দটা করব। সড়কপথেও যানজট নেই, ভোগান্তি ছাড়াই
ঢাকা ফিরছেন যাত্রীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনার সংক্রমণ মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার। করোনার নতুন ধরনটি অমিক্রনের সাব ভেরিয়েন্ট হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই মাস্ক পরা ও ঘন ঘন হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট হলে অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। চীন ও থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণশীল নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে বাংলাদেশেও। তাই হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ এড়াতে প্রাথমিক সতর্কতা মেনে চলার নির্দেশনা তাদের। সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আইসিইউ বেড থেকে শুরু সবগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য সংক্রমণটা অবশ্যই আমাদের কমিয়ে রাখতে হবে। কমিয়ে রাখার জন্য আমাদের যেগুলো দরকার স্বাস্থ্যবিধি মানা, সেটা কিন্তু বারবার আমরা জোর দিচ্ছি। দীর্ঘদিন জ্বর ও মাথা ব্যথা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যদি মনে করে তার লুজ মোশন হচ্ছে অথবা ঠান্ডা, কাশি, জ্বর, সর্দি থাকতেই পারে, এখন সত্যি জানবে না তাকে কোভিড নাকি ডেঙ্গু নাকি অন্য কোনো সিজনাল ফ্লু, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবে। চিকিৎসকের নির্ধারণ করে দিবে তার কি আসলেও এখন টেস্ট করা দরকার আছে কিনা। হাসপাতালগুলোতে আপাতত সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষা করা হলেও সংক্রমণ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আলা রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের ছুটির মধ্যেই সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখায় দুপুর 2টা পর্যন্ত লেনদেন হয়েছে। আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের বৈদেশিক লেনদেন সহজ করতে সরকারি ছুটির মাঝে গুরুত্ব বিবেচনায় ব্যাংকের কিছু শাখা খোলা রাখা হয়। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার এডি শাখায় সীমিত পরিসরে লেনদেন হয়। এদিন জমা দেওয়ার চেয়ে টাকা উত্তোলনের পরিমাণ ছিল বেশি। এদিকে গ্রাহকদের চাপ না থাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে অনেককেই। ছুটি শেষে রোববার থেকে ব্যস্ততা বাড়বে ব্যাংক পাড়ায়। এবার খেলার খবর। বাংলাদেশের লক্ষ্য টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা 5-এর মধ্যে থাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলতে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় তিনি জানান, দেশের বাইরে বেশি বেশি টেস্ট জিততে চান তারা। কাল দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। রিপোর্ট এস এম আশরাফের। দেশের বাইরে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে 2024-এর নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে। কিংস্টনে দ্বিতীয় শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করে টাইগাররা। আবারও এও ম্যাচ, এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে সবশেষ জয় 2017-তে কলম্বোতে। জয়ের খাতায় সংখ্যাটা বাড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি, বাট আমার মনে হয় যে আমরা যদি আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। এ সময় তিনি কথা বলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা নিয়ে। গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারে 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 17 জুন গলে মুখোমুখি হবে দুদল। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডনে কাল ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক। নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দাবি বিএনপির। সংস্কারের আগে ভোট, জুলাই বিপ্লবের চেতনা বিরোধী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির ঐক্যমত্যের সম্ভাবনা কম। এবং ঈদ শেষে স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সময় মেনে চলছে ট্রেন, সড়কে নেই যানবাহনের চাপ। এখনো রাজধানী ছাড়ছেন অনেকে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।